And indeed, the Jamaat-e-Islami party was earlier this year banned after riots in which 200 people were killed. বাংলাদেশ নিয়ে অপপ্রচার চলছে ভয়ঙ্করভাবে। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, propaganda, pouring on internet. I have never seen anything this scale or the industrial scales of propaganda or misinformation. I mean, pouring on internet against Bangladesh by Indian media, Indian authority in association or the sponsored by Awami League. As Priti Patel, উনি আজকে সংসদে টোটালি মিথ্যাচার করেছেন, একদম একটা শব্দ সত্য না। এবং আজকে এই যে আপনার বেরি গার্ডিনার, দিস জেন্টলম্যান, হি ইভেন অ্যাকিউজ জামায়াত ইসলামী ফর দিস অ্যাট্রোসিটিস। হি সেড জামায়াত ইসলামী 1,500 মানুষকে হত্যা করেছে, 300 মানুষকে হত্যা করেছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে নিকৃষ্ট মিথ্যাচার করেছেন সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন আমেরিকার একজন নাগরিক এম মাসুম রহমান। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস লাইভ লেডিস এন্ড জেন্টলম্যান। যথারীতি বাংলাদেশ প্রসঙ্গ একটু আগে ইউটিউবে লাইভ করে আসলাম। বাংলাদেশ নিয়ে অপপ্রচার চলছে ভয়ঙ্করভাবে। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, propaganda, pouring on internet. I have never seen anything this scale or the industrial scales of propaganda or misinformation. I mean, pouring on internet against Bangladesh by Indian media, Indian authority in association or the sponsored by Awami League. That's a shame, that's danger. আজকে দেখলাম যে আপনি দেখেন, এটা আমি ওয়ার্নিং করতেছি প্রতিদিনই। আমি বলছিলাম 18 দিন আগে যে কমনওয়েলথ থেকে বাংলাদেশ বিরোধী রিপোর্ট এসেছে, রাইট? সরকার জানতো না, সরকারকে বলেছিলাম। তারপরে আপনি দেখেন, this time is going to the United States Congress. There is a bipartisan statement against Bangladesh could be on the way from the United States government right after 20th of January, ladies and gentlemen. That's I'm warning the government, right? Rabiul Haq Rubel. না বলি নাই, আমি বলি নাই। তো this time it landed at the British Parliament. আজকে ব্রিটিশ পার্লামেন্টে যে ধরনের মিথ্যাচার দেখেছি, it is against the British value, British democracy, British parliamentarian system. These two gentlemen, Priti Patel, former স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিটেনের কনজারভেটিভ গভর্নমেন্টের, ঋষি সুনাকের, যিনি তার এক্সট্রিম মনোভাবের কারণে আপনার পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, সেই প্রীতি প্যাটেল উনি আজকে সংসদে টোটালি মিথ্যাচার করেছেন, একদম একটা শব্দ সত্য না। এবং আজকে এই যে আপনার বেরি গার্ডিনার, দিস জেন্টলম্যান, হি ইভেন অ্যাকিউজ জামায়াত ইসলামী ফর দিস অ্যাট্রোসিটিস। হি সেড জামায়াত ইসলামী 1,500 মানুষকে হত্যা করেছে, 300 মানুষকে হত্যা করেছে। এটা আমরা বারবার বলতেছি গভর্নমেন্টকে যে beware of it. এটা স্পন্সর্ড বাই আওয়ামী লীগ and then Indian authority because they gone mad that they lost the control of Bangladesh. They lost the grips of Bangladesh. See, Bangladesh right now, I mean, going to alliance with Pakistan, China, stuff like that. So they don't like it. As a result, consequently, India declare war on Bangladesh right now. That's a war. খালি F-16 দিয়ে যুদ্ধ করলে যুদ্ধ নয়, ইন্টারনেট যুদ্ধ, মিসইনফরমেশন যুদ্ধ, হ্যারাসমেন্ট যুদ্ধ শুরু করেছে মানে ভারত প্রত্যেকটা জায়গা থেকে। এবং আমি গতকালকে আমার ইউটিউব লাইভে চ্যানেল বাংলাতে বলেছিলাম যে আপনারা এতক্ষণ ধরে বসে আছেন এই হামলার প্রতিবাদে, ভারতীয় হাইকমিশনারকে ডেকে নিয়ে এসে প্রতিবাদ করে যান। আজকে করেছেন, এর আগে বলছিলাম সবাইকে ডেকে নিয়ে এসে আপনার একটা ব্রিফিং করেন, লেটে করেছেন। দ্য গভর্নমেন্ট ইজ টু লেট টু রেসপন্ড, দ্যাটস দ্য বটম লাইন, রাইট? আমি আমার মেসেজ পড়ে দেখেন, কামরুল হাসান, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সো এখন যেটা করতে হবে, উই গট টু বি ইউনাইটেড। দ্যাটস এ বিগ প্রবলেম ফর আস কামিং আপ, I mean, against Bangladesh. Why? Because the government made so many mistakes. You know, they brought some wrong people in the government in advisory panels. They should not bring these type of people. They're not fit for the purpose. They're not smart enough. They're not tough enough. They're not intellectual to run this government under the serious, strict circumstances. It's a very, I mean, really dire situation right now. We got to, because মনে রাখবেন, India মতো একটা দেশ, তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। We can win over them because they almost lost to everywhere. They lost everywhere, or in their all neighboring countries. For example, Nepal, Maldives, in Sri Lanka, of course, Pakistan, China, and lost in Bangladesh too. It means they have something very serious. The policies are really seriously wrong about with their neighboring country, right, ladies and gentlemen. So now, why they attacking Bangladesh? They don't attack Maldives because because Bangladesh was the prime target for their all atrocities and their business and everything. They lost billions of dollars because they thought Bangladesh could be, hello brother, as soon as possible, Dhaka hobe, dekha hobe inshallah. Mahmudur Rahman. Mahmoud bhai, welcome to the United States. Please make sure you give a shout. So the bottom line is, এটা হচ্ছে বাস্তবতা। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এবং সরকারকে আমি বারবার বলছি,
উপদেষ্টা পরিষদ রিসাফল করতে হবে, নতুন মানুষ আনতে হবে, জাতীয় সরকার গঠন করতে হবে, সব দল থেকে নিয়ে আসে। কারণ যে সদ্য তো এখন আমি বলে রাখি যে এখন নেক্সট যেটা হবে আফটার 20th of January, এটা ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট বা কংগ্রেস থেকে আসে, ওই জায়গা থেকে যখন আসবে দ্যাটস দ্য প্রবলেম স্টার্টেড, when you will face the problem, বিকজ সারা পৃথিবী আপনার বিরুদ্ধেও যদি যায়, ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট আপনার পক্ষে থাকে, nothing gonna happen. That's the bottom line. সারা পৃথিবী চিল্লাফেলা করতে পারে, don't worry about that. United States of America, if they are with you, everything fine. এটা সত্য, এটা আপনি মনে করবেন না যে আমি আমেরিকান নাগরিক বা আমি দেশে থাকি বলে আমি অতিরিক্ত বলছি। দ্যাটস দ্য রিয়েলিটি। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিই, দেখেন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন ব্রিক্স নিয়ে, যারা অল্টারনেটিভ কারেন্সি চালু করতে চায় এগেইনস্ট ডলার, if you do it, I'm going to put 100% tariff on your products into the United States. এবং আমি আপনাকে উদাহরণ দিয়ে বলছি, BRICS will be killed by President Trump administration. That's the bottom line. There'll be no BRICS. They may stay, but ওই যে বললাম না, alternative currency যারা চালু করতে চাচ্ছেন, it's not going to happen. When they can't do this, it means this organization will be buried or dead. And why? India will be the biggest loser in this case. কারণ মনে রাখবেন, ইন্ডিয়া যুক্তরাষ্ট্রের সাথে যে বিজনেস আছে, যদিও চায়নার আছে, because চায়না হচ্ছে give and take, but India will be the biggest loser. সুতরাং ইন্ডিয়া এখান থেকে সরতে বাধ্য ইভেন্চুয়ালি। এবং আরো অনেকগুলো ক্ষতির সম্মুখীন ভারত আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে, যদিও তাদের একটা বিগেস্ট লবি এখানে আছে, তবে তারা মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের আপনার কি বলে বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। আমি বারবার হুঁশিয়ার করে দিচ্ছি, আমি আপনাকে বলি, আমি কিন্তু অভ্যন্তরীণ রাজনীতি নয়, আমি আন্তর্জাতিক সিস্টেমগুলো আমি দেখতেছি, আমি বলতেছি প্রতিদিন গভর্নমেন্টকে, if you are not carefully aware of it, you eventually will be loser. Diplomatically, this government has failed already, মানে our government. That's the bottom line. I can see that. আপনি কিভাবে মানে ব্রিটিশ গভর্নমেন্ট তারা স্টেটমেন্ট দেয় বাংলাদেশ বিরুদ্ধে, তা কমনওয়েলথ দেয়, আমি 18 দিন 19 দিন আগে বলছি, আপনারা খোঁজ নিলেন না, এখন এসে বলছেন হয়ে গেল। এটা তো এভাবে হয় না, স্মার্টনেস দেখাতে হবে। মনে রাখবেন, আমরা যদি এটা থেকে উঠতে যেতে পারি, কন্ট্রোল করে দিতে পারি সবকিছু, will be the eventually will be the winner. এবং ভারত চেষ্টা করবে কিভাবে ভারত আধিপত্য বিস্তার করতে পারবে, একটাই সাম্প্রদায়িক উস্কানি এবং ডিস্টারবেন্সেস এন্ড ক্লাশ সৃষ্টি করে। এর বাহিরে ভারত কিছুই করতে পারবে না, কারণ উই ডু নট বাই প্রোডাক্টস ফ্রম ইন্ডিয়া দ্যাট মাচ। ইন্ডিয়া তারা আমাদের কাছে, কিন্তু আমরা ইন্ডিয়া আমাদের কাছে বিক্রি করে না তেমন, আমরা তাদের কাছ থেকে কিনি। সো দিস ইজ দ্য মার্কেট, and they're going to lose the market. Already ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, এটা যে কি ধরনের প্রতিক্রিয়া এসেছে আপনারা সেটা দেখেছেন। তবে একটা জিনিস প্রমাণ হয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়া ইজ নট আওয়ার ফ্রেন্ড, and they will never be our friend. That's the bottom line, ladies and gentlemen, whether you believe or disbelieve. আর একটা জিনিস বলতে চাই, থ্যাংক ইউ মানিক খান, একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে আজকে প্রমাণ হয়েছে, এবং আপনাদের কাছে একটা প্রশ্ন, এই ষড়যন্ত্রের মূল টাকা পয়সা স্পন্সর সবকিছু হচ্ছে আওয়ামী লীগ করতেছে। আমার জাতির কাছে আমার প্রশ্নটা আজকে, যে আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, একটা দেশকে লিলিয়ে দিয়েছে, আমাদের বিরুদ্ধে অপপ্রচার করতেছে, 18 কোটি মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেই দল কি বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে কিনা? এই প্রশ্নটা রেখে শেষ করলাম, আপনার উত্তর দিবেন। এত কিছুর পরে এই দেশদ্রোহী রাজনৈতিক দল যারা 16টা বছরই বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানানো, বাংলাদেশের ভারতের কর্তৃত্ববাদে প্রমাণ দেওয়া, এরা কি বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে কিনা? এই প্রশ্নের উত্তরটা রেখে গেলাম, দেবেন সময় করে। go right now and have a blessed day, ladies and gentlemen. আর আমার ইউটিউবে আমি নিয়মিত আসি, go and check channel US বাংলা। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, মাসুম রহমানের বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।